মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হোক বা না হোক, কিন্তু মন চাইলেই এই যে মিষ্টি কুমড়ার শাক ছিঁড়ে নিয়ে এসে খাচ্ছি, এর আনন্দটাই কিন্তু অন্যরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিওটা আগের মতোই সকাল থেকেই শুরু করে দিয়েছি। গতকাল রাত থেকেই অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তো আমাদের চারপাশটা প্রায় ডুবে যাচ্ছে। আমাদের পুকুর পাড়েও হচ্ছে অনেক পানি হয়েছে। বৃষ্টির দিন যেহেতু মন চাচ্ছিল খিচুড়ি রান্না করে খাই, কিন্তু ছেলে যেহেতু স্কুলে, হাজবেন্ডও বাইরে, তাই ভাবলাম আজকে শুধু সবকিছু দিয়ে সবজি রান্না করব। সকালবেলায় হচ্ছে তো আনারুল ভাই চলে আসছে। তো আসার পরে দেখেন আমি হচ্ছে থালা বাসনগুলো এখানে নামিয়ে রেখেছিলাম, যেহেতু উপর দিয়ে বৃষ্টির পানি পড়তেছিল, বালতিতে ধরে রেখেছি, তাই ভাবলাম বৃষ্টির পানিটাই কাজে লাগিয়ে ফেলে। তো এই দিক দিয়ে হচ্ছে আবার মোর্শেদা আপাও চলে আসলো। তো আনারুল ভাই অনেক সুন্দর করে হচ্ছে মেজে দিচ্ছিল, আর মোর্শেদা আবার পরিষ্কার করতেছিল পানি দিয়ে। আনারুল ভাই বলতেছে আজকে হচ্ছে কোনো পাউডার সাবান কিছুই লাগবে না, আজকে বালু দিয়েই হচ্ছে সব থালা বাসন আমি চকচকে করব। তো কি সুন্দর করে কিন্তু থালা বাসনগুলো মেজেছে, ভালোই লাগলো। অনেক হচ্ছে চকচকেও হয়েছে। আর আজকে সব মিস্ত্রি চলে আসছে, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, তার সঙ্গে হচ্ছে আনারুল ভাই। এই তো দেয়ালগুলো ঘষতেছিল রং করার জন্য। তো দেয়াল ঘষলে তো বুঝতেই পারতেছেন কত পরিমাণে ময়লা হয় ঘরগুলো। তো ওইদিকে সকালের নাস্তা করার পরে যে যার কাজে হচ্ছে চলে গেল, আর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে হচ্ছে তো সবজি রান্না করব, তাই মশলা সহ চলে গেলাম মিষ্টি কুমড়া শাক ছিঁড়ে নিয়ে আসতে। এরপর দুজন মিলেই হচ্ছে সবজিগুলো কেটে ফেললাম, কাঁঠালের বিচিগুলো ছেঁচে নিলাম। তো আজকে হচ্ছে মসুরের ডাল, মিষ্টি কুমড়া, আলু, কাঁঠালের বিচি, পটল, তার সঙ্গে ধুন্দল আছে। তো মিষ্টি কুমড়া আমরা বাসায় ছিল না, আনারুল ভাইকে আবার পাঠিয়ে দিলাম দোকান থেকে নিয়ে আসার জন্য। উনি আবার অনেক সুন্দর বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলো। দেখে তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে, কারণ অনেক সুন্দর লাল ছিল। তো সবকিছু কেটে হচ্ছে এই তো মোর্শেদা আপা সুন্দর করে পরিষ্কার করে দিল, আর আমি বসিয়ে দিলাম। একটু কাঁচা মরিচ আর পেঁয়াজটা বেটে নিয়েছি। প্রথমেই হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, এরপরে হচ্ছে ওখানেই সবজিগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচ মশলার গুঁড়ো, আর হচ্ছে দিয়েছি একটু সরিষা গুঁড়ো, পেঁয়াজ মরিচ বাটাটাও দিয়েছি। এরপর সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে হচ্ছে সিদ্ধর জন্য পানি দিয়ে দেব। আর শাকগুলো কিন্তু আমি পরেই দেবো। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আর তার সঙ্গে হচ্ছে পুঁই শাক নিয়েছি। তো আমি কিন্তু হচ্ছে ধুন্দুল নিয়ে এসে আলাদা জায়গায় রেখে দিয়েছি, সবজির সঙ্গে দিতে মনে নাই, পরে আবার ওটা হচ্ছে কেটে দিলাম। এই সবজিটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। তো প্রথমে ডাল আর সবজিটা সিদ্ধ করে নিয়েছি, এরপরে হচ্ছে তো শাকগুলো দিয়ে দিলাম। আর গ্রামেও কিন্তু এখন অনেক সুবিধা হয়েছে, মন চাইলেই দেখেন আশেপাশের দোকান থেকে সবজিও নিয়ে আসা যায়। আবার শাক তো হচ্ছে বাসায় আশেপাশে থাকে, টাটকা শাক নিয়ে এসে এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। সবজিগুলো সিদ্ধ করে নিয়ে এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে আমার এই সবজি রান্নার প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।